আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজকে আমার আয়োজন এই অতুলনীয় স্বাদের ডেজার্টটি, আর এর নাম হচ্ছে জর্দার সেমাইয়ের কাস্টার্ড কেক। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। খাবারটির নিজস্ব একটি রিচ ভাব রয়েছে, তাছাড়া ক্রিমিনেস ও থিকনেস একেবারেই ভরপুর। ঈদের দিন ডাইনিং টেবিলে রাখলে সবাই প্রশংসা করবে, এমনকি যারা বাইরে থেকেও আসবে প্রশংসা না করে তো যেতেই পারবে না। রেসিপিটি ভালো লাগলে প্লিজ নিজ ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাছাড়া ভিডিওটি মন কাড়লে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। শুরুতে একটি প্যান বসিয়ে নিয়েছি, তাতে এবার দিয়ে দিচ্ছি আমি 1 কাপ সেমাই। আজ আমি এখানে জর্দা সেমাই ব্যবহার করছি। আজকের রেসিপিটির জন্য জর্দা সেমাই লাগবে, লাচ্চা সেমাই দিয়ে এই রেসিপিটি হবে না। এবার আলতো করে একটু নেড়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল স্পুন পরিমাণ বাটার। ট্রাই করবেন বাটার দিতে, বাটার না থাকলে এমনিতেই ভেজে নিলেই চলবে। প্রায় 2 মিনিট ভাজার পর দেখা যাবে সেমাই থেকে দারুণ একটি সুগন্ধ বের হয়েছে, তাছাড়া বাটার দিয়েও দারুণ একটি ফ্লেভার চলে আসবে। এই সময় অ্যাড করে দিব দুধ। আজ আমি পুরোপুরি 2 কাপ দুধ এতে ব্যবহার করব। এবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এবার অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। সেমাইটি যখনই এমন উপরের দিকে ভেসে উঠবে, তার মানে হচ্ছে সেদ্ধ হওয়া শুরু হয়ে গেছে। এবার এতে মিশাতে হবে সুইট। আজ আমি এখানে মিশাবো কনডেন্স মিল্ক 1/4 কাপ। আপনারা আপনাদের পরিমাণ মতন সুইট দিয়ে নেবেন, চাইলে নর্মাল সুগারও ব্যবহার করা যেতে পারে। 1/4 কাপ কনডেন্স মিল্ক দিয়ে আমি নেড়ে নিচ্ছি। যদি প্রয়োজন হয় তবে কম আর বেশ 1-2 টেবিল স্পুন অ্যাড করে দেওয়া যাবে। এবার ভালো করে আরো 1 মিনিট জ্বালিয়ে নিচ্ছি। এবার অন্যদিকে আমি 1/4 কাপ নর্মাল দুধে 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার মিলিয়ে নিয়েছি। এবার আমি কি করব, অল্প অল্প করে এই সেমাইয়ের ভিতর ঢালতে থাকবো আর সেমাইটি নেড়ে যেতে থাকবো। একবারে দেওয়ার চেষ্টা করবেন না, অল্প অল্প করে দিয়ে যাবেন, আদারওয়াইজ জায়গায় জায়গায় দলাট পেকে যেতে পারে। ঠিক 4 থেকে 5 মিনিট জাল করে নেওয়ার পর আমাদের সেমাইটি ঠিক এইরকম থকথকে হয়ে যাবে। ঠিক তখনই কি করতে হবে, চুলার তাপটি বন্ধ করে সেমাইটি নামিয়ে নিতে হবে। এবার যে কোনো একটি কাচের স্বচ্ছ বাটি নিতে হবে, এতে করে দেখা যায় খাবারটি বাহির থেকে দেখা গেলে দেখতে অসাধারণ লাগে। এবার বানিয়ে নেওয়া সেমাইটি আমরা ধীরে ধীরে স্বচ্ছ বাটিতে ঢেলে নিচ্ছি। এবার সেমাইটি একটু ভালো করে বাটির গায়ে বিছিয়ে নিতে হবে, যেন ওভারঅল সব দিকেই সমান থাকে। এবার বাটিটি রেখে দিব নর্মাল একটি জায়গাতে, নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত। যখনই সেমাইটি ঠান্ডা হয়ে যাবে তখন এর উপর আমি দিয়ে দিচ্ছি ক্রিম ফ্রস্টিং। আমি একটু হালকা পিঙ্ক কালার করে দিয়েছি, এটি সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন। ক্রিমটি দেওয়ার পর যতটুকু সম্ভব আমরা কি করব, একটু ভালো করে মিশিয়ে দিব, যেন একটু এবড়ো থেবড়ো কম বোঝা যায়। একেবারে লেভেল হওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট ক্রিমটি ওভারঅল সব জায়গায় দেওয়া হয়ে গেলেই হলো। এবার আমরা কি করব, এর উপর আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ভেজে নেওয়া সেমাই। আমরা যে সেমাই ভেজে নিয়েছিলাম সেখান থেকে আমি বেশ খানিকটা তুলে রেখেছিলাম এর উপরে দেওয়ার জন্য। এবার দিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটা আলমন্ড স্লাইস। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো নাট এতে ব্যবহার করতে পারেন, তাতে কোনো রকম কোনো প্রবলেম নেই। এখানে আমি বেশ কিছুটা রেইনবো ফ্রুটি দিচ্ছি, যা আমি আপনাদের সাথে গত সপ্তাহেই শেয়ার করেছি, সম্পূর্ণ হোমমেড। আপনারা যদি দেখতে চান লিঙ্কটি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। আর এর পরিবর্তে আপনারা চাইলে ফ্রেশ মোরব্বা ব্যবহার করতে পারেন, ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে দারুণ লাগছে এই ড্রাই মোরব্বাটি দিতে। আসলে ঘরে বানানো জিনিসের স্বাদ, টেক্সচার, মূল্যই অন্যরকম। আর যেহেতু ঘরে বানানো, কিপটামি কেন ভাই, মন খুলে প্রাণ ভরে যত খুশি তত দিয়ে দেন, কোনো আপত্তি নেই। এবার সরাসরি আমি এই সেমাইয়ের বাটিটি ধরে রেখে দিব ফ্রিজে, কম করে হলেও 2 ঘন্টার জন্য। পুরোপুরি 2 ঘন্টা হয়ে গেছে, আমরা আমাদের সেমাইয়ের কাস্টার্ডটি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ এতে করে নিতে পারেন। আমার দারুণ স্বাদের সেমাইয়ের কাস্টার্ড পুডিং একেবারেই রেডি। আশা করব আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে, এবারের ঈদে এই অসাধারণ স্বাদের সেমাইয়ের কেক বা কাস্টার্ড পুডিং যাই বলি না কেন, বানিয়ে পরিবার পরিজনদের সাথে উদযাপন করবেন। সবাইকে ঈদ মোবারক। সবাই ভালো থাকুন, আমার ও আমার পরিবারের জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।